আজকের ব্লগটা আমি সন্ধ্যে থেকে স্টার্ট করছি। দেখো, প্রথমে আদির খাবারটা আমি বসিয়ে দিয়েছি সন্ধ্যেবেলায়। আর এখানটায় কিন্তু আমি সুজিটা ভেজে নিচ্ছি। তারপরে এটা একটা সুজির পুর বানাবো, মানে দুধ দিয়ে, চিনি দিয়ে, আরও এলাচ, কাজু যা যা আছে সব দিয়ে একটা পুর বানাবো সুন্দর। আর এখানটায় কি চলছে বলো তো, এখানে আছে চালের গুঁড়ি, ময়দা, দুধ, মানে গরম দুধ, এর মধ্যে চিনি ফিনি দিয়ে মানে সব একটা সুন্দর একটা পেস্ট তৈরি করছে, যেটা হচ্ছে পাটিসাপটার জন্য। হ্যাঁ, আজকে হবে পাটিসাপটা। এই বৃষ্টির ওয়েদারে ঠান্ডা ঠান্ডার সময় পাটিসাপটা খেতে কিন্তু দারুণ লাগে। তাই আজকে পাটিসাপটা বানাচ্ছে আমার মাসি শাশুড়ি আর শাশুড়ি। আর লাস্টেও আমি একটু ট্রাই করব, দেখবো পারি কি না। আর তো এখানটায় পুরটায় আমি দুধ আর জল দিয়ে দিয়েছি, আর এটা আমি নাড়াচ্ছি। আর এটা হয়ে আসার আগে আগে আমি তারপরে চিনি দেবো। আর এখানটায় কিন্তু প্রথমে একটু গুলিয়েছে, তো আবার আর একটা পাত্রে গুলাচ্ছে, কারণ ওইটা একটু মানে ছোট পাত্র হয়ে গেছে। তাই মা বলছে একটু বেশি করে বানাও। আর এইটুকু বানিয়ে কি হবে, এতগুলো মানুষ আমরা রয়েছি, আর আশেপাশে যেই আমার যে কাকি শাশুড়িরা আছে তাদেরও তো দিতে হবে। তাই বললো একটু বেশি করে গোলাতে। তো 3বার গুলিয়েছিল, মানে প্রথমবার গুলিয়েছে হয়নি, দ্বিতীয়বারও গুলিয়েছে তাও হয়নি, তারপরে তৃতীয়বারও গুলিয়েছে। তাই আর পিঠার যে এই উপকরণগুলো যে বানাচ্ছে সে হচ্ছে কিন্তু আমার মাসি শাশুড়ি। হ্যাঁ, আর এইটা হচ্ছে আমার শাশুড়ি মা। তাই ও দেখে হাসছিলাম যখন ভিডিও করছিলাম। ঘরে নারকেল ছিল না, তো কি করব। এখন হচ্ছে শাশুড়ি মা বলছিল আমার পাটিসাপটা খেতে খুব ভালো লাগে। আর এখানে কিন্তু আমার মাসি শাশুড়ি যখনই আসে, বড় মাসি শাশুড়ি, তখনই কিন্তু আমার শাশুড়ি মা একটু পিঠা খাওয়ার বায়না করে, কারণ মাসি শাশুড়ি একটু পিঠাটা ভালো বানায়। আর আমার শাশুড়ি মা কিন্তু পিঠা বানাতে একদমই পারে না, আর তার সাথে আমিও পারি না। আর এখানটা দেখো, আমি কিন্তু পুরটা রেডি করে নিয়েছি, পুর রেডি হয়ে গেছে। আর এখানে দেখো পিঠাও ভাজা শুরু হয়ে গেছে। আর এখানটা কিন্তু সব তুলছে সবাইকে দেওয়ার জন্য। হ্যাঁ, প্রথমে হচ্ছে আশেপাশে যে আমার কাকি শাশুড়িরা আছে আর দাদু আছে তাদের আগে দিয়ে নেবে, তারপরে আমরা খাবো। আর এই পিঠাটা কিন্তু একটু ভেঙে গেছে, আর চালানোর উপর রাখছিল পিঠেগুলো যাতে একটু হালকা ঠান্ডা হয়। আর তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে পাটিসাপটা কীভাবে বানায়। আমি আগেও দেখেছি আমার মাকে বানাতে, কিন্তু পুরো ডিটেলসে দেখিনি, কিছু কিছু দেখেছি আর কিছু কিছু দেখিনি। তা আজকে পুরো ডিটেলসে দেখে নিয়েছি। আমি ট্রাই করবো পরে একা বানানোর। আর এখানটায় কিন্তু আমি যে পুরটা বানিয়েছিলাম ওটা দিয়ে দিল। আর এখানটায় দেখো কত সুন্দর করে, মানে আমার মাসি এত সুন্দর করে মানে গোল গোল রাউন্ড করছিল। তাই মনে মনে ভাবছিলাম যে আমি পারবো তো এরকমভাবে। লাস্টে আমি যখন বানাবো তখন কি হবে, পিঠাটা আদৌ হবে কি না। তো চলো সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ একদমই করো না। আর কথা বলতে বলতে কিন্তু অনেকগুলোই পিঠে হয়ে গেছে। আর এখানটায় কিন্তু সবাই খাওয়া দাওয়া স্টার্টও করে দিয়েছে পিঠে। রাতের রান্না কিন্তু এখনও বাকি রয়েছে, এখনও কোনো রান্না এখনও হয়ে পারেনি। তাই সবাই বলছে আগে পিঠে খেয়ে নিই, সেই বুঝে রান্না করতে যেও। আর যদি পেট ভরে যায় তাহলে রান্না করতে হবে না। আর যদি মনে হয় যে না পিঠা খাওয়ার পরে একটু ভাত খেতে হবে, তখন তুমি রান্নাটা বসিও। আর এখানটায় কিন্তু পিঠা বানাতে বানাতে অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 9:30 বেজে গেছিলো। আর দেখে আসি আদিবাবু কি করছে। আর গিয়ে দেখি, দেখো আদিবাবু একটা মিউজিক চলছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু খুব এনজয় করছিল। এখানটায় কিন্তু এইটা কিন্তু অন্নপ্রাশনে পেয়েছিল গিফট হিসাবে। আর আমাদের পাশে একজন আত্মীয় দিয়েছিল। তো এই গিফটটা পেয়ে কিন্তু ও অনেকটাই খুশি, কারণ দেখো যখন মাঝে মাঝে তো এটা একটু দাঁড়ায়, আর এটা যে মিউজিকটা চলে ওর দারুণ লাগে আর ভালো লাগে। আমি ভিডিও করছিলাম, তাই আদিবাবু কিন্তু আমার দিকে তাকিয়েই ছিল। আর এখানটায় কিন্তু আদি একা একা মাঝে মাঝে মানে হাতে বাড়ি বাড়ি দিয়ে বাজায়, পুরোটা বাজাতে পারে না। আর আমার আদি সোনা দেখতে দেখতে কতটা বড় হয়ে গেল বলো। আজকে কিন্তু আদির 8 মাস পূর্ণ হয়ে গেল। আমার আদিবাবু দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেছে। আর চলো আদির সঙ্গে আমি একটু ভিডিও নিই। আর এখানটায় কিন্তু আদির সঙ্গে আমি একটু সময় কাটাচ্ছিলাম। আর ওইদিকে কিন্তু পিঠা হয়েই যাচ্ছে। তা আমি একটু ওয়েট করছিলাম যে লাস্টে যেটুকু বাকি থাকবে সেটা আমি ট্রাই করব। আর ট্রাই করার জন্য আমি বলেছি অল্প একটু রাখতে, যাতে নষ্ট না হয়, কারণ আমি তো কোনোদিনও বানাইনি, তাই একটু বানাবো। আর ওটা যেন মানে খাওয়া যায়, আর যদি নাও খাওয়া যায় তাই বলেছি সামান্য একটুখানি রেখো। আর এখানটায় কিন্তু আমার শাশুড়ি মা চলে এসছে এখন পিঠা করতে। বড় মাসি করা হয়ে গেছে, এখন শাশুড়ি মাই পিঠাটা করবে। আর শাশুড়ি মা কিন্তু একটুখানি মানে এটা বানাতে পারে না, তাই মাসির থেকে একটু দেখেছে অনেকক্ষণ, তাই শিখে নিয়েছে। আর এখানটায় কিন্তু শাশুড়ি মাও খুব সুন্দর করে পিঠাটা বানাচ্ছিল।
আর তোমরা দেখতেই পাচ্ছ এখানটায় পিঠার কিন্তু ওই যেটা হচ্ছে মানে গ্রেভিটা লিকুইড টাইপেরটা যাই বলে তোমরা, আমি তো এত কিছু জানি না, তো এটা দিয়ে দিয়েছে। আর পুরটাও এখানে দিয়েছে। যে পুরটা বানানো হয়েছিল ওটা কিন্তু পুতুলের মতো মানে মুখ পাকিয়ে পাকিয়ে মানে অনেকগুলো একসঙ্গে স্লাইসে করে রেখেছিল, যাতে তাড়াতাড়ি করে ওটা পুরটা দিয়ে গুটিয়ে তারপরে পিঠাটা তুলতে পারে। আর দেখো এখানটায় কিন্তু পিঠার ওইটা রাউন্ড শেপটা যেটা মানে এটাই আমার ভয় যে আমি পারবো কি না। আর এটা তো হাত দিয়ে করছিল আমার শাশুড়ি মা, কারণ আমি হাত দিয়ে একদম করতে গেলে না আমার মানে ছ্যাঁকা লেগে যায়, মানে আমি একটু গরম সহ্য করতে পারি না। আমার হাতে হালকা একটু গরম লাগলে সেটাও মানে আমার হাতটা জ্বলে ওঠে, মানে আমি পারি না। আমার মাকেও দেখেছি রুটি হাত দিয়ে উল্টাতে, মানে তোমরা কে কে পারো আমাকে একটু জানিও, কিন্তু আমার দ্বারা ওইগুলো পসিবল না, আমি পারি না। আমার খুন্তি লাগবে আর নলে কিছু ধরার একটা লাগবে। আর দেখো বলতে বলতে কিন্তু প্রায় শেষের পথেই পিঠা। এবার আমি বলেছিলাম যে আমি একটু বানাই, তোমরা একটু সরো। এবার শাশুড়ি মা দেখো পিঠাটা বানিয়েছে, তা দাঁড়াতে লজ্জা পাচ্ছিল। আর আমি বলছিলাম একটু পেছনে চাপো, আর শাশুড়ি মা বলছে কি রান্নাঘর কি এখন ভেদ করে বাইরে চলে যাবো? আমি বললাম না না, বাইরে যেতে হবে না, তুমি একটু হালকা একটু ধরো, তাহলে ফুটেজটা নেওয়া যাবে। আর দেখো এখানে কিন্তু শাশুড়ি মার পিঠা বানানো হয়ে গেছে। এইবার আমি বানাবো, আর কেমন বানাবো সেটাও তোমরা দেখে নাও। আর আমি আশা করি যে ভালোই হবে। দেখো আমার কিন্তু দেওয়া হয়ে গেছে, এখন কিন্তু আমি রাউন্ড করছি। আমি হাত দিয়ে তো পারবো না, কাঠিটা দিয়েই করছি। তো দেখো এখানে কিন্তু আমার বর ভিডিওটা ধরেছিল, আর এখানটা কিন্তু অনেকটাই নাড়ানাড়ি করছিল, কারণ বরের কোলে ছিল আমার আদিবাবু। হ্যাঁ, ও হাত দিয়ে একটু ভিডিওটা একটু ধরছিল, নাড়াচ্ছিল, আর একটুখানি ঝাঁকিও লাগছিল, যার জন্য তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও ভিডিওটা। আর দেখো এখানটায় কিন্তু আমি যেমনটা ভেবেছিলাম যে খুব কঠিন একটা ব্যাপার, সেটা কিন্তু একদমই না। আর আমার পিঠাটা কিন্তু প্রায় হয়ে এসছে, আর অনেক সুন্দর বানিয়েছি। দেখো তোমাদের আমি কিন্তু এটা দেখাবো যে কেমন হয়েছে। দেখো আমি কিন্তু প্রায় 4-5টা বানিয়ে ফেলেছি, আর তোমরা দেখে নাও আমি কিন্তু সবার মতনই সুন্দরভাবে বানানোর চেষ্টা করেছি। আর জানি না কেমন হয়েছে, আর দেখে তো খুব মজা লাগছিলো যে ভালোই হয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আর দেখো তোমরা কিন্তু আমার চ্যানেলে জলদি করে সাবস্ক্রাইব করে দাও, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। টাটা।